সালামু আলাইকুম, ম্যাথল্যাবে স্বাগতম। তোমরা যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের জন্য উচ্চতর গণিত থেকে ম্যাট্রিক্স ও নির্ণায়কের ম্যাট্রিক্স অংশটুকু আমরা করছিলাম। গত পর্বে আমরা ম্যাট্রিক্সের কিছু বেসিক যোগ এবং গুণ সম্পর্কে জেনেছি। আজকে যোগ এবং গুণ সম্পর্কিত কিছু প্রবলেম সলভ করব। প্রমাণের আগে তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ আই একটা আছে। আই কি? তো আমার একটা ক্লাস আছে ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে। আশা করি তোমরা সেই ক্লাসগুলো করে আসলে এটা আরো ভালো বুঝবে। যদিও আমি এখানে আলোচনা করব, আর এই ক্লাসগুলো তোমরা আমার হচ্ছে যে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে পাবে। আশা করি তোমরা সবাই যোগদান করবে। তো চলো ওইখানে আইটা কি আরো একবার বুঝে নেই। আই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্স। তো অভেদ ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স কি আমরা একটু জানবো। ধরলাম এই একটা অভেদ ম্যাট্রিক্স ধরলাম। এখন অভেদ ম্যাট্রিক্সটা কি? যার মুখ্য কোণের উপাদানগুলো কি হবে? এক হবে। 1 0 0 0 1 0 0 0 1, অর্থাৎ এই মুখ্য কোণের উপাদানগুলো কি হবে? 1 হবে এবং এটা একটা বর্গ ম্যাট্রিক্স হবে। তো এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা কি বলবো? আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্স, যেটার ডিটেলস আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে আছে, তোমরা দেখে নিবে। এখন এই যে অভেদ ম্যাট্রিক্সটা, এটার মাত্রা কত? এটার মাত্রা হচ্ছে, এটার সারি হচ্ছে তিনটা, কলাম কয়টা? 1 2 3টা, তাহলে 3/3। ঠিক আছে, এইটাকে যেহেতু অভেদ ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আই দিয়ে প্রকাশ করে, আর এর মাত্রা কত? 3, এই জন্য আমি এটাকে কি লিখবো? I3। ওকে, যদি অভেদ ম্যাট্রিক্সটা দুই মাত্রার হয়, অর্থাৎ 1 0 0 1, তাহলে এর মাত্রা কি হবে? এখানে সারি কয়টা? দুইটা, আর কলাম কয়টা? দুইটা। আর যেহেতু ম্যাট্রিক্সের মাত্রা মানে হচ্ছে সারি বাই কলামের মাত্রা, তাহলে সারি কয়টা? দুইটা, আর কলাম কয়টা? দুইটা। তাহলে এটা একটা কি? আইডেন্টিটি ম্যাট্রিক্স। কারণ কি? এর মুখ্য কোণের উপাদানগুলো কি? 1, বাকিগুলো কি? 0। তাহলে এটা কয় মাত্রার? দুই মাত্রার, এই জন্য আমরা কি লিখবো? I2 লিখবো। আশা করি বুঝতে পারছো। এখন আমাদের যে প্রবলেমটা দেওয়া আছে সেখানে আমাদের এ কত মাত্রার? যেহেতু দুই মাত্রার, সেহেতু আমরা কত মাত্রার আইডেন্টিটি ম্যাট্রিক্স ব্যবহার করব? দুই মাত্রার আইডেন্টিটি ম্যাট্রিক্স ব্যবহার করব। যদি আমাদের দেওয়া থাকতো যে এর মানটা হচ্ছে যে 3/3 মাত্রার, তাহলে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্সটাও 3 মাত্রার ব্যবহার করতে হতো। ওকে, এবার আমরা দেখতে পাচ্ছি সবার প্রথমে আমাকে কি বের করতে হবে? এ স্কয়ার বের করতে হবে। আমাদের কি দেওয়া আছে লক্ষ্য করি আমরা সবাই। এর মান দেওয়া আছে হচ্ছে 3 মাইনাসের 4। সবার প্রথম আমাকে এ স্কয়ার বের করতে হবে, তার মানে দুইটা একে গুণ করতে হবে। 2 3 মাইনাসের 4 1 2 3 মাইনাসের 4। তো গুণ করতে হলে আমাদের কি কি করতে হবে আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি। গুণ করার শর্ত হচ্ছে কলাম কয়টা? 1 2, আর এটা সারি কয়টা? 1 2, অর্থাৎ এর কলামের সঙ্গে এর সারির কি আছে? সামঞ্জস্যতা আছে বা সমান্তরাল। অতএব এদের ভিতরে কি যাবে? গুণ যাবে। আর গুণ করতে হলে কি করতে হয়? সারি দিয়ে প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলো কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আবারও বলি, গুণ করতে হলে কি করতে হবে? প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলো কি করতে হবে? গুণ করতে হবে। ঠিক আছে, তো আমরা গুণটা শুরু করি। তাহলে এই হলো আমাদের সারি, অর্থাৎ 1 এর সঙ্গে 1 গুণ হবে কত? 1, পরে সূত্র অনুযায়ী আমাদের প্লাস 2 এর সঙ্গে কত গুণ হবে? 3 গুণ হবে। ঠিক আছে, তাহলে 3 দুগুণে 6। এখন এটা দিয়ে এটাকে গুণ করব। 1 2 একে 2, সূত্র অনুযায়ী আমাদের যোগ, তাহলে মাইনাসের তো 4 দুগুণে মাইনাসের 8, তাহলে এই হলো আমাদের মাইনাসের 8। ওকে, অর্থাৎ এই সারি দিয়ে এই দুটো কলাম কি করলাম? আমরা গুণ করলাম। এখন এই সারি দিয়েও এই দুটো কলাম আমরা কি করব? গুণ করব। তাহলে 3 একে 3, সূত্র অনুযায়ী আমার যোগ, মাইনাস 4 আর 3 গুণ করলে কত হবে? 3 4 মাইনাসের কত? 12। এখন এই সারি দিয়ে এই কলামটাকে গুণ করব। 3 দুগুণে কত? 6, সূত্র অনুযায়ী যোগ, তারপর -4 আর -4 গুণ করলে কি হবে? +16 হবে। ওকে, এবার আমরা যোগফলটা কমপ্লিট করি। 6 এর 1 কত? 7, প্লাসে মাইনাসে মাইনাস, 12 থেকে 3 চলে গেলে কত থাকে? 9 থাকে, এবং সেটা কিসের?
মাইনাসের। ওকে, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাসের 8 থেকে 2 চলে গেলে কি থাকবে? মাইনাসের 6। ওকে, আর এখানে 6 6 12, তাহলে আমাদের এখানে কত হবে? 22। তাহলে আমরা এ স্কোয়ারের ভ্যালুটা কি করলাম? পেলাম। ওকে, তোমরা উঠায় নাও। এবার আমরা প্রমাণে চলে যাব। আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখব। আমাদের লেফট হ্যান্ড সাইড কি আছে? a স্কয়ার প্লাস 3a মাইনাস 10i। আমরা a স্কয়ার পেয়েছিলাম 7 মাইনাস 6 9 22। ওকে, প্লাস 3 এর মানটা কত? 1 2 3 মাইনাসের 4 মাইনাস 10। এখন i মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন আমার যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটা কয় মাত্রার? 2 মাত্রার, 2 ইনটু 2 বাই 2 মাত্রার, রাইট? তাহলে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্সটাও 2 মাত্রার নিতে হবে, অর্থাৎ 1 0 0 1। আশা করি বোঝাতে পেরেছি। ঠিক আছে, এবার আমরা গুণের কাজটা আগে করে নিব। 7 মাইনাস 9 22 যোগ 3 দ্বারা যদি এটাকে গুণ করি, সকল উপাদানকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, আর হলো 3 4 মাইনাসের কত? 12 মাইনাস 10 দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে কত হবে? 10 0 0 10। ওকে, তো এখন আমি যোগ এবং বিয়োগটা কমপ্লিট করব। ঠিক আছে, তো চলো। তাহলে যোগ তো তোমরা এর আগে আমি শিখিয়েছি, এবার একটু ভালো করে লক্ষ্য করো। এটার প্রথম উপাদান 7, এটার প্রথম উপাদান 3, এটার প্রথম উপাদান কি? 10। তাহলে কোনটা কি অবস্থায় আছে লক্ষ্য করি। 7 এর সঙ্গে এটা কি হবে? যোগ 3, আর এটা কি? বিয়োগ আছে, তাহলে কত? মাইনাসের 10। এখন দ্বিতীয়টা যদি আমরা খেয়াল করি, ভালো করে খেয়াল করো। 6 6 0, তাহলে প্রথমে কি আছে আমার? মাইনাসের 6, তারপর কি আছে? প্লাসের 6, পরে কি আছে? মাইনাসের 0। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা দ্বিতীয় সারিটা খেয়াল করি। প্রথমে কি আছে? -9, আবার এটার ক্ষেত্রে কি আছে? +9, আর এটার ক্ষেত্রে কি আছে? মাইনাসের 0। তারপরেরটা কমপ্লিট করি। 22 মাইনাস প্লাসে মাইনাসে কি হবে? -12 মাইনাস কি আছে? 10। এবার একটু ভালো করে খেয়াল করো, তোমরাও ক্যালকুলেশন করো, আমিও করি, আমার সাথে সাথে করো। 7 + 3 10, -10 কি হবে? 0। প্লাসের 6 মাইনাসের 6 0, প্লাসের 9 মাইনাসের 9 0, মাইনাসের 12 মাইনাসের 10 মাইনাসের 22 প্লাসের 22, অর্থাৎ 0। আমাদের প্রমাণ কি চেয়েছে দেখো তো? এই সবগুলো উপাদান যোগ বা বিয়োগ করে আমাদের 0 আনতে হবে, আমাদের 0 আসছে। অর্থাৎ আমাদের এটা লেফট হ্যান্ড সাইড, তো এটা আমাদের কি? রাইট হ্যান্ড সাইড। তারপর তুমি তোমার মতো করে লিখে নিও লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ শো, যেটা আছে। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে।